বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের মাধ্যম এবং কিভাবে আবেদন ফি প্রদান করবেন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা sbdhaka.teletalk.com.bd ওয়েবসাইট অথবা specialbranch.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে যে পদ আছে, প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 11তম, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ও অভিজ্ঞতা প্রয়োজন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30, শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে পদটি আছে সেটা হচ্ছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, বয়স হচ্ছে ন্যূনতম 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান সিজিপিএ, স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, শার্টলিপিকার প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় 50 এবং 80 তা গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 30 এবং ইংরেজিতে 25 গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে দপ্তরি, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, বয়স হচ্ছে ন্যূনতম 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 9টি। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ দ্রষ্টব্য: গত 22 এপ্রিল 2024 তারিখে 1/2024 নং স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তিতে মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই। এর জন্য যে শর্তাবলী প্রয়োজন: 1/1/2025 তারিখে আবেদনকারী ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদের সকল শর্ত পূরণের সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় টিক ঘরে টিক চিহ্ন দিতে হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কম্পিউটার অপারেটর, শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটরের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই: মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত ক হতে ব পর্যন্ত কাগজপত্র মূল কপি প্রদর্শনের প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রয়োজন ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র। প্রার্থী যে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড স্থায়ী বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর কর্তৃপক্ষের নাগরিকত্ব সনদ প্রদান। প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র এনআইডি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি ও অ্যাডমিট কার্ড। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত কোটা পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য 5% কোটা আবেদনকারীদের প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা গেজেট, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, নগর সাময়িক সনদের নম্বর এবং তারিখ, বার্মুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত কোটা পদ্ধতি নির্ধারিত সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের প্রদত্ত সনদ। যদি প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক অভিযোগ দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্থায়ী কর্মকর্তাদের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ ঢাকা নোটিশ বোর্ড ওয়েবসাইট যেমন www.specialbranch.gov.bd অথবা www.specialbranch.gov.bd অথবা hbঢাকা.teletalk.com.bd দেখা যাবে, অথবা কিউআর কোড স্ক্যান করে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল অথবা alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষায় তারিখ, সময়, অন্যান্য তথ্য ওয়েবসাইটের নোটিশে বোর্ডে জানানো যাবে। পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীগণ specialbranch.gov.bd অথবা sbঢাকা.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদন পূরণের ও ফি জমার শুরুর তারিখ হচ্ছে 2/2/2025 সকাল 10 ঘটিকা থেকে। আবেদন জমার শেষ তারিখ 24/2/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি, পাসওয়ার্ড, অনলাইনে আবেদন সাবমিট করার থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। এই হচ্ছে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করতে ইচ্ছুক তারা খুব দ্রুত আবেদন করে ফেলুন, আর যারা আগে আবেদন করে ফেলেছেন তাদের কোনো আবেদন করার প্রয়োজন নেই।